আমাকে ভালোবাসো, কেননা আমার ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। যেমন কোরআনে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউ ইহুবিকুমুল্লাহু। আপনি বলে দিন, আল্লাহ বলে আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর তোমরা আমার ভালোবাসা পেতে চাইলে আমার আহলে বাইতকে ভালোবাসো, কারণ যারা তাদেরকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসি। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে আহলে বাইতের ভালোবাসা কামনা করছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে নবী বলুন, তুমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে কিছু চাই না। আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে কিছু চাই না, কেবল চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তা তোমাদের ভালোবাসা। এই আয়াত নাজিল হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকটতম আত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়েছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তিনি বলিলেন, এরা হলো আলী ও ফাতেমা, এর 2 সন্তান। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে এবং এই 2 জনকে ও এদের পিতা মাতাকে ভালোবাসবে, সে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা